কি দারুণ লাগছে না? হাত দিলেই মুছা যায়। ও ধরা দেয় সবাইকে। হাতের নাগালে যাকে বলে, কি সুন্দর হয়েছে। কস হাস না। সকালবেলায় কি দিয়ে দাঁত মাজছে যেটা? শালকাঠি। একবার দেখা শালকাঠিটা বার কর দাঁত থেকে। বাবা নিয়ে এসছে, মা নিয়ে এসছে বোন থেকে। মাছ দাঁত এবার। দেখি দাঁত কেমন পরিষ্কার হয়েছে। কি কর, খুব ঘুমিয়েছিস, চোখ ফুলে গেছে। গুড মর্নিং। আজকে আমি মেঘলা সকালে বেরিয়েছি। এই কয়েকদিন তো ভীষণ গরম ছিল, আজকে কিন্তু সকাল থেকেই মেঘলা ওয়েদার। দেখা যাক গরম কতটা কমে। চারপাশের পরিবেশ স্নিগ্ধ এবং শান্ত। সকাল সকাল সদ্য ফোটা জবাগুলো এখনো পাখা মেলেনি, পুরোটা গুটিয়ে আছে। সকালবেলায় হাঁটতে যাওয়ার পথে একজন পুচকু বন্ধু এসেছে। যাবি আমার সাথে মাঠে? মাঠে যাবে? যাবে। ও খুব শান্ত ছেলে। দেখলাম আমি ফুলের শুটগুলো নিচ্ছি, আর আমাকে দেখছে। আমি যেই বললাম যাবে, হ্যাঁ যাবে। মায়ের থেকে পারমিশন নিয়ে তবেই নিয়ে এসেছি। আমরা এসেছি যে মাঠগুলোতে চাষ হয় সেই মাঠে, কিন্তু চারিদিক ফাঁকা, কিচ্ছু চাষ হয়নি। এখন তো ধান চলছে, চাষের সময় মানে ধান পেকে গেছে, সেই ধানগুলো কেটে নিচ্ছে, কিন্তু এই মাঠগুলোতে কিচ্ছু চাষ হয়নি। আমাদের এখান থেকে 5 কিলোমিটার মাত্র দূরে নদী, কিন্তু এখানটায় প্রচণ্ড খরা এবং উঁচু জায়গা, যেখানে চাষ করতে গেলে যথেষ্ট জলসেচ দরকার হয়। যেগুলো সাবমার্সিবল বা ডিপটি কল যেগুলো থাকে মাঠে, সেগুলোর সাহায্যে করা হয়ে থাকে। কিন্তু এই দিকটাতে ডিপটি কলগুলো মোটামুটি নষ্ট। আর যাই হোক, খরার ধান চাষ না এই জমিগুলোতে কেউ করেই নি। আবার ওই মধ্য মাঠে এগুলোতে করেছে, ধান জমিতে এগুলো করেছে। আজকে আমার খুব সকাল সকাল মোটামুটি একটু ভোর ভোর ঘুম ভেঙেছিল, তাই ইচ্ছে হলো, অনেক দিন এভাবে মাঠে আসা হয়নি। সুন্দর লাগছে প্রকৃতিটা, কিন্তু খুব গরম, এটা একটু কষ্টকর। এই যে শিশির ভেজা ঘাস, এই ছোটবেলার কবিতাটা মনে পড়ে যায়। এই গাছগুলোতে হাত দাও, হাত দাও, দেখো পাতাটা মুছে যাবে। হাত দাও এরকম করে দাও। এই দেখো, এটা লজ্জাবতী গাছ। কি বলে এটাকে? লজ্জাবতী গাছ। আজকে এটা নিয়ে এসছিস তো তুই, অত বড় ব্রাশ। দুটোই কচুরি পানা তুলে দিবি। হ্যাঁ, বাহ, ফোটা পদ্মটা নিয়ে আয়। এই কচুরিগুলো দে। কোন কচুরিগুলো? এই যে এই যে এই যে এইগুলো? হ্যাঁ, দে, ওই দুটোতেই হয়। কতটা লাজুক হয় ওরা, হাত দিলেই মুছা যায়। যদিও আমাদের এখানে একেবারেই পুরো গ্রাম বাংলার ছোঁয়াটা পাওয়া যায় না, কারণ চারিদিকে কংক্রিটের ছোঁয়া। এই মাঠের মাঝে মধ্যেও কিন্তু জায়গাগুলো কিনে নিয়ে এসে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে,
নানান ধরনের কারুকার্য চলছে। এদিকে চাষাবাদটাও খুব বেশি নেই, খুব কম, কিন্তু তারপরেও চেনা জায়গায় ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি তার সৌন্দর্যটা সবসময় আমাদের কাছে একটা অন্যরকম স্পেশাল হয়। তো আমার কাছে তাই এই পুকুরটা আমাদের কাছে ভীষণ প্রিয়, কারণ আমাদের বীরভূমের মানুষরা জানেন একটা সময় কত জলকষ্ট ছিল। আমাদের এদিকটাও তাই। রিসেন্ট কয়েক বছর হলো সব জায়গায় সাবমার্সিবল হয়েছে, টাইম কল হয়েছে, এসবের ব্যবস্থা হয়ে এবং বাড়ি বাড়িতে যার যার সাবমার্সিবল নিজেরা করে নিয়ে জলের যে কষ্টটা সেটা কিন্তু চলে গেছে। সুতরাং এই পুকুরগুলো এখন মোটামুটি অবহেলিত। মানে একটা সময় এই পুকুরের জল খাওয়া হতো না যদিও, তবে সমস্ত রকমের কাজকর্মের জন্য মানে সকাল থেকে সন্ধ্যা অবধি, রাত অবধি ব্যবহৃত হতো। এবং গ্রামের মানুষ যেখানেই থাকুক না কেন, এই একটা সময় এই পুকুরে এসে কিন্তু আমাদের মা কাকিমাদের আলাপ হতো, কাজ করার সূত্রে গল্প হতো, এটাই হতো। আজকে সকালবেলাতে এই যে কি দারুণ লাগছে না, আমি এসেই দেখেছিলাম এগুলো, যদিও নিজে তুলতে পারতাম না, এক বন্ধু ছিল ও তুলে দিল আমাকে। দারুণ অপূর্ব। আমার আজকে ঘোরার ইচ্ছেটা অনেকটা বেশি ভালো লাগলো আরো এইগুলো পেয়ে। গোটা পদ্ম, গ্রীষ্মের ঘাম ঝাড়া গরমে আমি এসেছি ফলের সঞ্চয় করতে, কিন্তু এসে দেখি ওর গাছের সব জামরুল ঝরে পড়ে গেছে, নিচে নিচে রয়েছে। কাছায় এই অবস্থা হয়েছে, ওই দেখো পুরো ঝরে ঝরে পড়ে আছে। এই টিনের ওপরে দেখ কত, দেখো এটা একটু লাল লাল হয় জামরুলটা না, জামরুলের বেশ ভালো একটা সেন্ট আছে। পাতি লেবু মনে হচ্ছে কমলা লেবু মতো, টক কমলা লেবু বল এগুলো। ও ধরা দেয় সবাইকেই। হ্যাঁ, কিন্তু দারুণ ব্রাউন কালার আর ব্ল্যাক কালারের কম্বিনেশনটা ভালো। ওসব কিছু মনেই করে মানুষকে, মানুষ ঘেঁষাও আমার মতো কেন সাধারণ মানুষকে না, অনেকে আছে না পছন্দ করে, আমি একটু পছন্দ করি। এই ঠেক দিয়ে বসে গেলাম, এই হাঁটতে হাঁটতে হাতটা ধরে হাঁটতে ধরলাম, আমি পছন্দ করি। হাতের নাগালে যখন এত সুন্দর একটা আম থাকে, কিন্তু ছিঁড়বো না, একটা বড় হোক, তর করে ঘামছি আমি, কিন্তু আমার ভালো লাগছে। দেখো একদম নিচু হয়ে কত আম দেখা যায়, হাতের নাগালে যাকে বলে, কি সুন্দর হয়েছে। প্রচুর আম গাছটা এসছে, আম ভালো জাত, সুন্দর কালার হয়েছে। মোটা দেখেছে, মোটাটা ছেড়ে। হ্যাঁ, কস খাস না। রাত প্রায় এখন 9:30 নাগাদ বাজে, আর আমার এই অবস্থা। স্নান করে গেলাম মনে হচ্ছে, এত ঘাম ঝরছে, প্রচন্ড তো তাপ, কষ্ট হয়ে যাচ্ছে খুব। আর মোটামুটি দোকানটা গোছানো হয়ে গেছে। বাজার তো আমি যাচ্ছি না কদিন, বাবা যতটুকু পারছে যাচ্ছে, আমি একদমই বাজার যাচ্ছি না, আমি পারবোই না। যাই হোক, আমি এখন বন্ধ করে দেবো, ঘরে গিয়ে রেস্ট নিতে হবে।